আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের অবৈধ অনুপ্রবেশ, মোহনপুরে ভারতীয় সহযোগী সহ গ্রেফতার 18 জন অবৈধ অনুপ্রবেশকারী। উত্তপ্ত বাংলাদেশ ভারতীয় সীমান্ত তথা রাজ্যের সীমান্তে চলছে বিএসএফ, টিএসআর ও ত্রিপুরা পুলিশ তিন বাহিনীর যৌথ কড়া নিরাপত্তা ব্যবস্থা। তথাপি থেমে নেই বাংলাদেশি নাগরিকদের রাজ্যে অবৈধ অনুপ্রবেশ। গতকাল গোটা মোহনপুর মহকুমার এয়ারপোর্ট থানা, সিধাই থানা, সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির সীমান্ত এলাকা থেকে 4 ভারতীয় সহযোগী এবং 14 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয় পুলিশের হাতে। এই বিষয়ে সিধাই থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত ঘটনার বিবরণ জানান। গতকাল রাত্রেবেলা আমাদের কাছে একটা সোর্স মাধ্যমে খবর এসেছে যে আমগাছিয়া বর্ডার এরিয়া দিয়ে দুটো অটোর মধ্যে কিছু বাংলাদেশি লোক ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং ইন্ডিয়ান দুটো অটো ড্রাইভার ওদেরকে সাহায্য করছে এবং সঙ্গে ইন্ডিয়ান গোটা টাউটও ওদেরকে হেল্প করছে। তো এই হিসেবে আমাদের অফিসার এবং টিম সিজিএফপিসি টিম সেখানে যায় এবং লোকাল স্থানীয় মানুষের সহায়তায় এবং আমরা দুটো অটোকে আমরা ধরতে পারি এবং সঙ্গে আমরা টোটাল 7 জন বাংলাদেশি ন্যাশনাল এবং ইন্ডিয়ান টাউস ইনক্লুডিং অটো ড্রাইভার সহ টোটাল 12 জনকে আমরা আটক করতে সক্ষম হই। পরবর্তী সময়ে ওদের কাছে আমরা ডকুমেন্ট ও বিভিন্ন কাগজপত্র দিয়ে আমরা প্রডিউস করতে বলি এবং তারা আমাদের সময় চায়। সময় চেয়ে ওরা আজ সকাল অবধি কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারিনি, সেই হিসাবে আমরা একটা কমপ্লেন নিয়েছি। শুধুমাত্র কমপ্লেনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে আমরা ওদেরকে করতে পারিয়ে দিয়েছি। কিছু কিছু জায়গা থেকে অভিযোগ উঠে আসছে যে বাংলাদেশে বিভিন্ন হিন্দুদের উপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এই ধরনের কোনো লোক আপনারা পেয়েছেন বা আপনাদের কাছে কোনো অভিযোগ করেছেন? না, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতিকালে যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে ওই পরিপ্রেক্ষিতে আমরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা খবরে করে দেখছি যে অনেক হিন্দু পরিবার থেকে নিয়ে আদার্স বিভিন্ন বাড়ির পর ধ্বংস করছে, লুটপাট করছে। তো সেটার কারণে হতে পারে। আমরা তদন্ত চলছে, দেখা যাক আমরা তদন্ত কী বেরিয়ে আসছে। টোটাল 12 জন, এর মধ্যে 7 জন বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা 7 জনই ট্রান্সজেন্ডার।